हमारे एमपी साहब जो हमारे साउथ 24 परगना ग्रामीण नगर से जो हैं और इस राज्य के वो पार्टी के सेक्रेटरी भी हैं और हमारे बंगाल के सबसे बड़े समाज सेवी हैं। मैं उनको बहुत बहुत धन्यवाद देता हूँ। आज के लिए वो यहाँ रहे हैं और मैं आशा करता हूँ कि संस्था हमारी उस हिसाब से आगे बढ़ेगी और हमारे जो इस इलाका के हमारे भाई बंधु वो लोग भी रहते हैं, वो लोगों को सेवा करने का हमको मौका मिलेगा। मैं आशा ये भी करता हूँ कि हमारा ये पीछा का हमारा सहयोग पूरा मिलता भी रहा है और आगे हमको मिलता भी रहेगा। मैं হাসপাতাল এবং মেডিকেল কলেজ হবে। আমরা আরও আনন্দিত এই জন্যে আমাদের সকলের প্রিয় নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এসছেন এই হাসপাতাল এবং মেডিকেল কলেজ সত্যি তাহলে আমার মনে পড়ে যাচ্ছে আমি যখন সরকার প্রথম এমএলএ হয়ে প্রথম আমার ইন্ট্রোডাকশন এই অভিষেক ব্যানার্জি করে দিয়ে দিয়েছিলেন এখানে আসলে রামনাথের দিন আমাদের সকলের পক্ষে মঞ্চে আমাদের মন্ত্রীরা আছেন, বিশিষ্ট ব্যক্তিরা আছেন এবং বিশেষ করে জগন্নাথ দত্ত যিনি সত্যিকারের দাবি আছে এবং ডাক্তারের প্রয়োজন আছে, তার চেয়েও বেশি প্রয়োজন আছে নার্সদের এবং ফার্মাসিস্টদের। জগন্নাথবাবুর এই প্রচেষ্টায় আমাদের যে অভাব আছে কৃষক চিকিৎসা সেটা পূর্ণ হবে এবং স্থানীয় মানুষ এই হাসপাতালের জন্য উপকৃত হবে। আমি জগন্নাথবাবুকে ধন্যবাদ দেব যে তিনি অভিষেক ব্যানার্জিকে ডেকেছেন, তার সঙ্গে আমাদের জেলার সব মন্ত্রী, বিধায়ক, সাংসদ সবাইকে ডেকেছেন। তিনি এটা সবার অনুষ্ঠান করেছেন এবং আমরা সবাই মিলে ওর যা প্রয়োজন হবে আমরা সাহায্য করব মানুষের স্বার্থে। আমি আশা করি তিনিও নজর রাখবেন যাতে স্থানীয় মানুষ এর উপকার পায়। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। যেভাবে আমূল পরিবর্তন এনেছে, 34 বছর যারা ক্ষমতায় ছিল স্বাস্থ্যটাকে কার্যত রসাতলে পাঠিয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ড নয়, আমাদের এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যে বিপুল পরিবর্তন নিয়ে এসছে, নতুন মেডিকেল কলেজ থেকে শুরু করে, সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে, এসএনএসইউ ইউনিট থেকে শুরু করে, এসএনসিইউ ইউনিট থেকে শুরু করে প্রায় 1 লক্ষের উপর বেড বৃদ্ধি করা হয়েছে। যেখানে ডায়াগনস্টিক সেন্টার ছিল নামমাত্র 30-40টা, সেখানে প্রায় 4000 ডায়াগনস্টিক সেন্টার গত 14 বছরে আমাদের বাংলায় হয়েছে। শুধু তাই নয়, প্রায় 14,000 সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে বাংলা জুড়ে। এর সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ড তো আপনারা সকলে জানেন, যেখানে কেন্দ্র সরকার বৈমাতৃসুলভ আচরণ করে একাধিক ক্লজ দিয়ে আয়ুষ্মান ভারত চালু করে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখতে চেয়েছিল। সেখানে কোনো রকম ক্লজ ছাড়া, কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাড়া ছোট থেকে বড়, 8 থেকে 80 সবাইকে, বাংলার 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সরাসরি স্বাস্থ্য ব্যবস্থার অধীনে ভালোভাবে যাতে চিকিৎসা পায় 5 লক্ষ টাকার কভারেজ দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তাদের পরিবারের যে সবথেকে বয়োজ্যেষ্ঠ মহিলা অর্থাৎ নারী ক্ষমতায়নের অন্যতম প্রতীক হিসেবে স্বাস্থ্যসাথী চালু করেছে। আমরা স্বাস্থ্য 1200 का और हम लोग को ओपीडी चालू कर दिया।
रिलायंस होटल से गौड़िया को महीना की बात है। पेशेंट भी लेना पड़ता है बात चल रही थी। तो गाड़ी भेज, तुम गाड़ी भेज उम्मीद ना, हम लोग उम्मीद कर रहे हैं कि सरकारी साथ मेडिकल कॉलेज का भी हम लोग का एक रिलायंस का गाड़ी छोड़ना रिलायंस का बीजेसी और ये एक नहीं, रिलायंस में से जमा सकी है कभी। लेकिन एक साल के अंदर में आशा है कि तो पूछ लो। अभिषेक बनर्जी ने कहा कि सेवाश्रय जो है उसमें जगन्नाथ गुप्ता जी का बहुत योगदान था। हाँ, उसमें हमारे दोनों बच्चे हैं, हमारे बेटे हैं अर्जुन और हॉस्पिटल, ये दोनों मिलकर के बहुत अच्छा कम से कम 100 नर्स सारा टेस्टिंग कराया है बच्चों को, और डॉक्टर भी है, टीचर भी 50-60-70 डॉक्टर, ये भी बहुत इसमें हमने से ये भी बहुत बने ये है हमारे देश के निर्मित है हमारे सर ये जो क्षेत्र है इसका भी पूरा सपोर्ट आपको मिल रहा है, सरकार का भी सपोर्ट है? हाँ, सरकार का पूरा सपोर्ट है और यहाँ के लोगों का भी अच्छा एरिया है हमारे लिए। ठीक, थैंक यू सर, थैंक यू। हाय हेलो सर थोड़ा अपना व्हाट्सएप नंबर दे दीजिए। ये आए थे क्या नाम है